হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা জয়েন করো, তারপর আমি বলবো। আমার কাছে আপাতত কোনো পেজ নাই, যার জন্য আমি আমার আইডি থেকেই আসছি। সবাই আমাকে বলতেছিল আমি কোথায়, আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আসো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি আমি আমার আম্মুর বাসায়। কালকে রাত হয়ে গেছিলো দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে আর এখন আমাদের গাড়ি নাই জানো। আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য আমি আজকে আসছি। আজকে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে। এই 3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্টে আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যেতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই নয়, কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে। মানুষের সবকিছু একটা আছে না, যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে, যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি। তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে, বিয়ে করে নাই এটা আমি তো কষ্ট পাইছি। আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো, এখানে তোরে আমি কিছু বলবো না। তুই না আসলে অন্য কেউ আসতো, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে ধৈর্য দিক। যাই হোক, আল্লাহ আমার যে এত ধৈর্য দিছে, আমি যে এই 3.5 বছরের কি ধৈর্য নিচ্ছে আমি আমার আম্মুর বাসায়, এই 3.5 বছরে এত ঝগড়া হয়েছে, সবাই জানো। মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো। তো আমার তো আর বলতে হয় নাই, বলতে হয়েছে, আমার তো কিছু বলতে হয়নি, কারণ সত্য কখনো চাপা থাকে নাই। আমি কি কিছু বলছি নিজে থেকে? বলিনি। সত্য সবসময় বের হয়েই যায়, ঠিক আছে। তো সেখানে আমি একটা রাত এসে আমার আম্মুর কাছে থাকি নাই যে আমি রাগ করে বাসা থেকে বের হইছি। কোনো সময় কোনো কিছু বলো না? কখনোই বলি না। আর বাসায় সবাই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবা না। সবাইরে বলা এটা যে বলবা না, সবাইরে বলা। মানুষ আমার কাছে অল্প অল্প বলছে, এখন আর কি আপাতত, এখন আর কি নগদে আমি শুনছি কিছু কিছু কথা, যে সে নিষেধ করছে, এই জন্য বলিনি। অনেক সব বাসার আমার, ইভেন আমার যেই আন্টি রান্না করে তাকেও বলা, ইভেন মুক্তাপু যখন ছিল তাকে আমি বলছি যে তুমি কিছু বলবা না, আমার আম্মুকে অ্যাটলিস্ট কিছু বলবা না, আম্মু আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না, ঠিক আছে। তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো। দেখো আমি এক জায়গায় 8টা বছর চেষ্টা করছি, ঠিক আছে। কেন চেষ্টা করছি? সংসারটা টিকানোর জন্য, আমার বাচ্চাটার ফিউচারের জন্য। আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি, যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে, কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে, তখন আমি রাজি ছিলাম না। অরিনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে, যে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না। বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কিন্তু না, তারা সত্যি বিয়ে করতো। মানে ভাই, তাহলে আমি আসার পরে যেই মানুষের এত মানুষ লাগে, এত কাউকে লাগে, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে? সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে? আগেই ছেড়ে দিতা আপু। আমি চেষ্টা করবো না? আমি কেন আগে ছেড়ে দিব? আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি, তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিছি, যেখানে বিয়ের আগে আমি জানতাম না। এটা সবাই জানে, সবাই, ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা, দীপা নিজেও জানে।
সবাই আমার সাথে হাইট করছে। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি। এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য। ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে, তো আমি কিভাবে জানবো? 3 মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয়, যে তখন আমি জানতে পারি ওর বউ আছে, ওর বাচ্চাও আছে, আকসা ওর বাচ্চা। ঠিক আছে, যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাইও তারপরে থাকতো। তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুল বোঝে আম্মু, তুমি এই সত্য কথাটা বলো। এই একটা কারণে ভুল বোঝে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা, এই একটার জন্য সবাই ভুল বোঝে। তুমি এই সত্যটা নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা? তুমি একটু বলো মা প্লিজ, তুমি একটু করো না, তুমি বলো। যাই হোক বলো না, পিছনে যা গেছে গেছে, আমি কিছু বলবো না। হ্যাঁ আপু তুমি এখন কোথায়? আমি আমার আম্মুর বাসায়। আপু মেয়েদের তো একটাই ঠিকানা, আর কোথায়? মা সর্বশেষ হচ্ছে মা। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে ব্যবহার করবে, কিন্তু সবশেষে হচ্ছে মা। মা ছাড়া আর কিছু নেই। আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম, যে দেখো আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া। হ্যাঁ আমি, তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি, আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি, আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না। তাহলে তুমি আমাকে ছাড়া থাকো, তবে তুমি 10টা বিয়ে করো, তা আমাকে তোমার লাইফে কেন দরকার? সে বারবার এটাই বুঝাইতেছে সে আমাকে ভালোবাসে। আমি বুঝি না ভালোবাসাটা কেমন। আমি তোরে ভালোবাসি, আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে, কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিশা আপু আহাদ ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে। আর যে জায়গায় তোমার বাস্তবে থাকা সম্মান তো নাই মা, দূরের কথা। সেই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেবো না, যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই। আমার প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা মডারেটর জানে, সবাই জানে। ইভেন আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে, সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো, আরো আগে, এখন না সেটা, আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি নাই, আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন, যখন জানছি দীপা আসছে তখন। যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি 8টা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি। দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হয়ে। হ্যাঁ ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছে ওর বউ বাচ্চা আছে, একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে। সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা, একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা। ও সুইসাইড অ্যাটেম্প করছে। ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ওরে ভালোবাসতে পারি নাই, বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই, ঠিক আছে। তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো, আখি লাখ টাকা ইনকাম করতেছে। আপু আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না, তোমার মিডিয়া জগতে থাকার কোনো ঠিক দরকার আছে। নেই। আমার লাখ টাকা, তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম, কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই, সবই তোমাদের ভাইয়ার কাছে। এটা ভালো করে জানো। আমি লাগবে না ওগুলো, কিচ্ছু লাগবে না। সিঙ্গেল, আমার এনআইডি কার্ডও নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টে 10,000 টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না। শুধু আমি না, এটা বাসা তুমি আরিফ মামারে বলো, আরিফ মামার বউরে বলো, প্রত্যেকে জানে, প্রত্যেকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে। না করছো কি সংসারটার জন্য, সংসারটা ঠিকানার আমি মনে হয় কিছু করতে পারি নাই, ঠিক আছে, না করছো। আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। তো সমস্যা নেই, সে এখন 4টা না 10টা বিয়ে করে থাকুক, আমার কোনো সমস্যা নেই। যারে মন চায় তারে বিয়ে করে থাকুক, যা মন চায় তাই করে থাকুক। আমি ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আম্মু আমি আলিশাকে বাবাহারা করতে পারবো না, আমি আয়াতকে মাহারা করছি, আলিশাকে আমি বাবাহারা করতে পারবো না। আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবা করতে পারবো না, আমার আলিশাই এই লাস্ট 2 দিন ওর বাবার কোলে যায়ও নাই। এখন ওর বাবা আসছে, ও ঘুরে গেছে। ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে যে স্বামী আমি আসবো, তখন আমি শুধু তাকাই আছি। আমি এটাই চাইছিলাম যে ফোন দিয়ে বলুক যে আমি আসতেছি, আমি এটার অপেক্ষায় ছিলাম। আমি ওরে আর যাইতে দেবো না। আমি যাওয়ার জন্য আসিনি, কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তে আমি চলে আসছি। কারণ আমি এমন না যে এর আগেও আমি রাগ করে আমার আম্মুর কাছে আসছি, তোমরা জানতা যেহেতু আমরা ব্লগ করি। না এই কোনোদিন বলতে 3.5 পারবে না। বছরে কোনো সময় তুমি আসা তো দূরের আমি কথা, বলিও নাই কোনো ঝগড়া সময় লাগলে। বলো না যে আম্মু এটা হয়েছে, কখনো বলি নাই যে আম্মু এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু। সবার কপালে স্বামীর সংসার থাকে না।
তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে। আপু এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ টাকা পয়সা সবকিছু না, ঠিক আছে? টাকা পয়সা কখনোই সবকিছু না। লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না। আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, অনেক। আমি জানি না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা, আমি জানি না, ঠিক আছে? আপু তুমি আলাদা হয়ে যাও, আমি তো আমার আম্মুর বাসায় আছি। তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ আপু, আমি আমার আম্মুর বাসায় চলে আসছি। কখন? সেই ঘুম থেকে উঠে 12টার পরে চলে আসছি, বুঝো নাই? পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে? পারবা কেউ? তাহলে আমি কেন পারবো? আমি কি মেয়ে না? কিসের জন্য? তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ? আমি মেনে নেই নাই। ও যদি বিয়ে করতো, আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে ও কিভাবে কবুল বলবে, আমি এটা শুনবো, তারপর আমি চলে আসবো। আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আয়সা আমার নিয়ে যাবি, ঠিক আছে? তখন আমি বলছি যে আয়সা আমাকে নিয়ে যাবি। ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার, কিন্তু ও তো করতে চাইছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই, করতো তো, করতো তো। আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম, যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে, সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে, ওরা রিয়েল, তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে, কেউ দেখতে পারবে না। তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি কান্না করো না। থ্যাংক ইউ অপসরা। সাদিয়া, আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই, ওরা এই কয়দিন যে কি পোস্ট দিছে, কি গালাগালি করছে ওদেরকে, তাও আমি বসি এগুলো করিস না, আমার ভালো লাগে না। কারণ তোরা পোস্ট দিলেও এগুলো আর আমার সামনে আসে, ঠিক আছে? যে অনেকে আমাকে বসে আপু তোমার পেজ টিস্যু সোয়াল, আমার নাম থাকলে কি আমার ভাই, আমার কাছে কোনো পেজ নাই। আলিশা কই আপু, আমার সন্তান আমার কাছে, আর কই থাকবে, ঠিক আছে? আমার কাছে কোনো পেজ নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, কিচ্ছু নাই। ভাইয়ার সমস্যা কিরকম করে, কেন এত সুন্দর একটা বউ রেখা বারবার বিয়ে করা মানে আছে কোনো? আমি কি বলবো রোজারিও, আমি কিভাবে বলবো বলো? আপু তুমি ওর কাছ থেকে আলাদা হয়ে যাও, আমি তো চলেই আসছি আপু, বুঝো নাই? তোমরা একটু বুঝাও আমার মেয়েটাকে, ও জানে ওর না যায়, তোমরা বুঝাও। আমি তো যাওয়ার জন্য আসি নাই। তোমরা তোর পাশে এই মুহূর্তে থাকো। তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো, একটু এই মুহূর্তে বেশি বেশি থাকো, একটু বুঝাও যেন না যায়, আর জানি ও ঠিক থাকতে পারে। ও আহাতকে ও এত ভালোবাসছে, পৃথিবীতে কোনো মানে বউ স্বামীরে এত ভালোবাসে এটা কোনোদিন দেখি নাই। আখিকে কে বিয়ে করাইছিল আপু? কেন আখি জানে না কে বিয়ে করাইছিল? কি আমার সাথে কথা বলে আসছিল? আমি তো চিন্তামই না, এটা তো আখি, আমি তো আখিকে চিন্তামই না। আখি তো আহাদের সাথেই কথা বলে আসছে। কেন আখি নিজে জানে না? ও পারলে আমার সাথে কোনো কনভারসেশন দেখাক যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে। না না না, আখি তো বলছি আহাত বিয়ে করছে, তিশা জানে না, এটা আখি লাইভে। তাহলে আমার কেন বলতে হবে? আমি এগুলো নিয়ে বলতে চাই না, যেটা আগে গেছে গেছে, কে কি করছে আখি তো জানে না। তুমি তো সবসময় বলছো মিডিয়ায় যে আমি আহাতকে বিয়ে করাইছি, এই জন্য তোমার এই কথা আমি বলতে বাধ্য হইছি। তুমি এটা মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বুঝছে। তুমি সত্যটা সবসময় বলতা যে ও বিয়ে করছে, আমি মানিয়ে নিতে বাধ্য হয়েছি, এটাই অবশ্যই সে বিয়ে করছে, সেটাই তো আমি বাধ্য হয়েছি মেনে নিতে। তাহলে তুমি এই চরম সত্য কথাটা তুমি এই আজকে আমার সাথে বললা। আমি আজকের আগের দিন, আমি গতকালকে আমি জানছিলাম না, আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে। আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম? এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো? জানি না আমি কিভাবে তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে, তুমি এটা জানতা না, কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো, সই দিয়েছো, তারপর তুমি আবার বলছো যে না আমি করাইছি। তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না। তাহলে কি তুমি আমার ওখানে থাকতে দিতা? এক হাতে কি তালি বাজে কোনোদিন? একতরফা ভালোবাসা হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে, তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে। তিশা আপু আপনি অনেক ভালো। কে বলছে আপু? পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই, পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই কখনোই।
তোমার সমস্যা আছে, তুমি যাও কেন বারবার? আমি তো কখনো চলেই আসি নাই, এটাই তো সমস্যা। আমি পারি না ভাই, যে 2 দিন পর পর ঝগড়া লাগছে বাসা থেকে চলে গেছি, 2 দিন পর পর ডিভোর্সের কথা বলে না, দিছি, কোনোদিনও আসে না। সংসার ছেড়ে দিছি, আমি এটা করতে পারি না। আসে নাই। কিন্তু এই প্রথমে ও আসছে, তাহলে কতটা কষ্ট পাই আসছে বলো। আমি কখনোই চলে আসি না এর আগে। আমি কি বলবো, আমার কাছে তো আমার পেজ নাই, তো আমি কি করবো? আমি আমার কাছে থাকলে কি আমার পেজ ওদেরকে আমি দিতাম? আমার ফোনই আমার কাছে ছিল না, ওরা ভিডিও করছে আমার ফোন থেকে, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি, আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি। এখন তো দেখি আঁকি গেছে, ভালোই হয়েছে, ও ভালো থাকো। আপনার ভাগ্যটাই খারাপ, জানি না আপু। তুমিও যাইও না। আমি তো যাওয়ার জন্য আসিনি। শখের পেজ তো কি আমি বলতাম তখন? মিথ্যা কথা বলতাম? এখন কি হাত বিয়ে করছে? না, বিয়ে করে নাই। লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয়েছে আমাকে ভালোবাসে। ভাই ভালোবাসলে ওই 2 দিন আমাকে কিভাবে কষ্ট দিত? এটা তো তুমি বলছো আম্মুর বাসায় যাবো সেই জন্য বলছো। এই ছেলে কাউকে নিয়ে সংসার করতে পারবে না, পারলে করুক, সমস্যা কি? তুমি রাজার কাছে বলছো না যে আমি আম্মুর কাছে বাসায় চলে যাবো বিয়ে করলে? হ্যাঁ, তো এই কথাটা রাজার কাছে বলছে দেখে তো ও এটা বন্ধ করছে। রাজের কাছে বলছে। রাজ ছিল আমাদের যখন রাজের স্বামীর, কাছে। হ্যাঁ স্বামী যখন ই করছে তখন রাজ শুনছে। এই কথাটা রাজ্যেই বললে দিচ্ছে। আখিকে তাড়াইছো একা সংসার করার জন্য, আমি কাউকেই তাড়াই নাই, আখি নিজেই চলে গেছে। কখনো কেউ কাউকে তাড়াইতে পারে না, বুঝো নাই? কখনোই তাহলে পারে তো না। 2 বছর 2.5 বছর এরকম একসাথে থাকতে তাহলে আমি পারতাম। তখনই মেনে নিতাম না, কারণ যখন ও বিয়ে তো আর করছে। বিয়ে করাই নাই। হ্যাঁ, আমি তো বিয়ে করাই নাই, ওরাই বিয়ে করছে 2 জন, তো তখন তো আমি মেনে নিতাম না। তাহলে বুঝো নাই? তুমি আর যাও না কখনো ওই তোমরা যে বাসায়। এই কথাটা বলো, তোমরাই বলো তোমাদের হাজবেন্ড যদি বিয়ে করে আনে তোমরা কি করবা? ও তো 2টা বছর থাকছে তাও একসাথে। 2টা বছর না, 1.5টা বছর, শুধু একসাথে থাকি নাই, কি কি করছে এটা আখি হ্যাঁ, ভালো এটা তো জানে। সবাই দেখছে। ও যে কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামাইয়ের সাথে ঘুমাইতে পারে নাই, এটা জাস্ট আমি কি বলবো। ও নিজেও জানে যে এই বিয়েতে আমি রাজি ছিলাম না, কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে নাই, তিশা তুমি কি রাজি? কিন্তু ও লাইভে কিন্তু বলছিল যে না, আমার আহাত বিয়ে করছে, এটা তিশা জানতো না, একটু লাইভে বলছে। বিয়ে করছে এটা আমি জানতাম, বাট আমি রাজি মানে ওই ছিলাম যে না। তুমি হ্যাঁ। রাজি ছিল না এটা বলছে আর কি। কারণ আহাদের সাথে ও আগে কথা বলছে, এটা বলছে। আলিশা কুটু কই? আলিশা কুটু আমার সাথেই আছে আপু। সাদিয়া তো নাফিসা তোমাকে ছাড়া ইনকাম কেমনে হবে আপু? কেন করুক এখন একা একা। দেখ সাদিয়া, তুই তো জানোস যে টাকা পয়সা দেখ এগুলো আমার কাছে কিছু না। তোমার তো এই যে ঠিক তোমার আছে। সেই টিয়া পেস্ট এটা কোথায় এগুলো? সবই তোর কাছে, ওগুলো তোর আইডি দিয়ে খোলা, আমার আইডি দিয়ে তো খোলা না। তাহলে ও তো আর নিয়ে আসে না ওগুলো দিয়ে। ও এখন বিয়ে 4-5টা করে ও ইনকাম করুক। যা ইচ্ছে তাই করো। ও তো হাত বাড়াইলে মেয়ের অভাব নাই, করতে পারবে বিয়ে, সমস্যা নেই। মিতু আক্তার, শোনো আপু, এই জন্যই তো আমার ভাই আর ভাইয়ের বউ ওই বাসায় থাকতো। কেন থাকতো আমার ভাই? কারণ আমার ভাই সবকিছু জানতো, কিন্তু ও আম্মুর কাছে বলতো না, কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক, আলিশা মানে আমি চলে আসি, আলিশা বাবা হারা হোক, এটা আমার ভাইও চাইতো না, যার জন্য আম্মুকে বলে নাই। কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো, কারণ কয়দিন পর পরই তোমাদের ভাই এই কাহিনী করতো, কয়দিন পর পরই। এটা শুনো নাই মুক্তাপু যে বলছে, ভয়েসটা কি শোনো নাই? আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে? একবারও বলছি? সে যা দেখছে সে সেটা বলছে। তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত, ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল, তুমি আমার কাছে এটা বলো না কেন? মেনে নিলেন কেন? আমি সেই দিনই বের হয়ে আসতাম, যতই ভালোবাসি না কেন। আমি জানি না আপু আমি কেন আসতে পারি নাই, আমি জানি না। হয়তো বা তখন হয়েছে কি, তখন দেখো আহাতকে আমি বিয়ে করছি, ডিভোর্স দেই নাই। আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে, আমি ডিভোর্স দেই নাই। তো যখন আখিকেও বিয়ে করছে, তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি, তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনাইতো যে, আর তখন আমার সাথে কথাই বলে না আম্মু টোটালি, যখন আখিকে বিয়ে করছে টোটালি আম্মু আমার সাথে যোগাযোগ অফ করে দিছে। তো আমি তাই কোথায় সেই জন্য যেতাম কি তুমি তখন? আসলে আমি তোমার বাসায় উঠে আর আসলে তো আম্মু মনে বলতো যে আমি না করছিলাম, আহাদের ডিভোর্স দিতে বলছিলাম। এই কারণটা তুমি এত বড় কষ্ট নেছো, এই জন্য আমি আসি নাই, প্লাস আহাদও আসতে দেয় নাই। অনেক কিছু করছে ভাই। ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, এটা ওর সাথে না থাকলে তোমরা কেউ বুঝবা না। ওর আশেপাশে যারা থাকবে তারাই জানবে, বুঝতে পারছো? মুক্তার ভয়েস শুনেছি। আল্লাহর কাজ সব ভালো, যে তোমার বেবিটা আল্লাহই করে দিয়েছে, না এখন কি হইতে না, আমি আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাইতে চাইনি, যে না জানাইতে হবে না, তোমাদের ভাইয়াই জানাইছে।
তখনই আমি অনেক টেনশনে পড়ে গেছি যে আমি একটা এমন একটা দোটানার মধ্যে আছি, এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা, কিভাবে কি। তারপরও আল্লাহর উপরে ছিলাম যে থাক সমস্যা নেই। কিন্তু 2.5 মাসের সময় হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় আমার, যে যার জন্য আমি এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো, আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে 7 উইক, তারপরে আসছে আবার 8 উইক, তারপরে 11 উইক আসার পরে আবার আসছে 7 উইকে, মানে আস্তে আস্তে দিন কমতে ছিল। তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, কখনোই হবে না। ইবনে সিনায় ডক্টর দেখাইছি, তারপরে স্পেশালিস্টে দেখাইছি, সব জায়গায় আমি আলট্রা করছি যে আসবে না। তারপর আমি আরো 2 সপ্তাহ ওয়েট করছি, তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয়ে মিসক্যারেজ হয়ে গেছে। মুক্তা জানে, এটা সব বাসার সবাই জানে, প্রত্যেকটা মানুষই জানে। তো হয়ে গেছে। তো এখন আমি বলবো, তখন আমি অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা। কিন্তু এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ এখন আমি এখন তাইলে 5 মাস বা 5.5 মাসে প্রেগনেন্ট থাকতাম, এখন আমি কি করতাম, ওই বাচ্চাটার কি হতো। এখন আলিশারে নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো, বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম। এখন আমি তো ভাবতেই পারতাম না, বুঝলেন, আমি তো ভাবতেই পারতাম না এগুলা কিছু। তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে তিশাপু তুমি কি চলে গেছো বা চলে যাবা, যার জন্য আজকে লাইভটা করা। আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই। সো আমি আর কখনোই আসবো না, ও যাতে ওর মতো থাকে। হ্যাঁ, ঠিক আছে, কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না। ও আখিকে বিয়ে করছে, আমি মেনে নিছি, আখি থাকলো না, এটা তাদের ব্যাপার, তাদের ভালোবাসা দুইজনের হয় নাই, তারা থাকে নাই। দেন হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না, আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আরো অনেক কারণ আছে, শুধু এটা না যে আমি কষ্ট পাচ্ছি। কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুরু থেকেই পাচ্ছি, ওই মেয়ের বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি। রাজা মৌসুমী দেখছে না, ওরা যে মেহেদি আর্টিস্ট আসছে ওরা দেখছে না, পার্লারে আপু আসছে ওরা দেখছে না, প্রত্যেকটা মানুষই দেখছে, প্রত্যেকটা মানুষ। এই যে মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে, একটা ভিডিও করে দে, আমার পেজে আপলোড দিব, বুঝতে পারছো। ভেবলিনা অনেক খুশি ছিল, রাজাও খুশি ছিল, এগুলো কি পোলাপাইন। দেখো ওরা খুশি ছিল না ছিল আমি জানি না, বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে, আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু, যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু, সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু। তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন হচ্ছে বাচ্চার হালি ছেড়ে দিব। আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে, কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে, যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত, আর এখন আমার কাছেও শেয়ার করছে, এখন তো চাইলেও পারবে না যাইতে। আপু দীপার কথাটা মনে আছে, দীপাকে হাত ভালোবেসে বিয়ে করছে আপু, কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রুভও দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য। কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজব্যান্ড রেখে এগুলো করতে পারে না, ঠিক আছে। এটা আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না, কারণ আমি একটা মেয়ে, আমি চাই না আরেকটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক, ঠিক আছে। আপু আহাত শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো, জানি না আপু, বাদ দাও এগুলা, হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে। বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন কে জানে, বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে, আমি যখন ভিডিওটা দেখছি আমার কাছে সাদিয়া পাঠাইছে, এই যে মেহেদি পরায় গায়ে হলুদ, তাহলে একসাথে ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তো এই ভিডিওগুলোকে আমার পেজে ছাড়তেছে, আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে, তো আমি কি দেখতেছি না, বলো আমার নামের পেজ তো, ঠিক আছে, আমার আইডি দিয়ে খোলা না, ওর আইডি দিয়ে খোলা, তো আমার নামের তো। আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবা না, এটা সবাই তো বুঝছো, আমাকে তো সবাই বলছো। এগুলার এক্সেস তোমার কাছে নাই, সব পোস্ট না তুমি করতা। সুমাইয়া সিমি না আপু, যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতীয় হচ্ছে পোস্ট তো করে সব ইরফান, হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে, সবকিছু শিডিউল করে হচ্ছে ইরফান। কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে, আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে ফেলছে। আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম, হ্যাঁ কিছু সোয়াল ডেট টিয়াতে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম, অ্যাডমিন হচ্ছে যে ওনার না, ঠিক আছে, ওনার হচ্ছে ও, তো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম, যেমন সাদিয়া, তারপর হচ্ছে অপসরা, আরো আছে আমাদের পেজে অ্যাডমিন, ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল।
তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, সাদিয়া কি পাবে? আর আইডির অ্যাক্সেস পাবে না। আবার অপশনটা রিমুভ করে দিলে কি অপশন পাবে? সো আমি কি রিমুভ করে দিচ্ছি, আমি কিভাবে পাবো? আর আমি চাইও না ভাই আমার ভ্লগিং করে খাইতে হবে না, ঠিক আছে? কোনো দরকার নেই। তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না? পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না? আমার আইডিতে তো মনিটাইজেশন নাই, অনেকদিন আগেই তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে। তো আমি তো সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম না? করতে হবে না ভাই। আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় নাই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে, ঠিক আছে? আমি মনে করি আহাদ একটা পাগল, তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলির। তার ফ্যামিলিকে আমি কতভাবে বুঝাইছি, এই আখি যাওয়ার আগে আমি কতভাবে বলছি ওর বোনকে, আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও, আমি আর পারতেছি না। আমি বলছি যে আমি আর পারতেছি না, তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও, ওকে ট্রিটমেন্ট করো, ওর ট্রিটমেন্ট দরকার। এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না, এটা কোনো স্বাভাবিক মানুষ না, ঠিক আছে? নেয় নাই তারা দায়িত্ব, কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে, কিন্তু তারা কোনো দায়িত্ব নেয় নাই। কই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাতে যাই, আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি, কখনোই আমি দেখিনি। আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি, প্রত্যেকের, আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি, কেউ বলতে পারবে না। আমার এমনও দিন হয়েছে যে আমি আখির থেকে লুকিয়ে তাদেরকে বাজার দিচ্ছি, কারণ আখি তাদেরকে পছন্দ করতো না, কারণ আমরা যখন 3 জন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই, যার জন্য আখি তাদেরকে পছন্দ করতো না। আমি ওই দোকানদারও জানে, আমি তাদেরকে বলে দিছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি। 1 মাস এভাবে বাজার দিছি। এগুলো বাদ দাও, তুমি এখন আবার নতুন করে বাঁচো মা। দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে, তুমি একজনের জন্য আর কষ্ট পাও না মা। তোমাদের কাছ থেকে একটু ভালোবাসলে কষ্ট পাইতেই হবে। এই মুহূর্তে তোমরা ওকে একটু পাশে থাকো, ওকে একটু সাপোর্ট দাও, তাহলে ও মানসিক ভাবে একটু ভালো থাকবে। তোমাদের কাছে একদম আমার অনুরোধ, একজন মা হইয়া। আপু এত সুন্দর, এমন বউ রেখে কেউ অন্য বিয়ে করে? বোকা কেন আপু? অসুন্দর হইলে কি বিয়ে করবে? আরেকটা বিয়ে করবে কেন বউ রেখে? বলো। অসুন্দর আর সুন্দরের কোনো প্রশ্ন এখানে প্রশ্ন হয় না, আমি সবসময় বলি একটা স্ত্রীর সম্মান আলাদা, এটা সুন্দর অসুন্দর নাই। কালো মানুষ নিয়ে সংসার করে না মানুষ, তাহলে না আপু, এমএ 3 নাম্বার বউ ছিল না, তখন ওর সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল, তখন ওই প্র্যাঙ্কেও আমি রাজি ছিলাম না, বুঝছো রোজারিও। আর ওর হ্যাঁ মেয়ে হচ্ছে হাতের দুঃসম্পর্কের কিছু হয় মেবি, তো আগে আমি চিনি, ওই প্র্যাঙ্কের সময় থেকেই তো চিনি ওর সাথে একটা ভালো সম্পর্ক আমার ছিল, যেটা এখন আর নাই। তখন তুমি কেমন করো ওটা দেখার জন্য, তারপরেই বাস্তবটা আর কি করার ইচ্ছে ছিল, বুঝছো? তারপরে তো আখির আনলো না, ওইটা দিয়েই দেখছে পরীক্ষা করে তুমি কি করো। তুমি একটা পেজ খুলো নিজের, দরকার নেই আপু, আমার ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায়, আমার ভালো লাগে না। আমার কিছু প্রমোশনের কাজ আছে, যে আমি আর কিছু না আনলেও আমার প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি, কারণ যেহেতু তারা আমাকে পেমেন্ট করছে এবং হচ্ছে তাদের সাথে আমি কমিটেড, সব ভিডিওগুলো আমার দিতে হবে। সাদিয়া তোর নাফিসা কি? ও হ্যাঁ, তোর স্ক্রিনশট তো দেখছি, তোর ইনবক্স করছে। সাদিয়ার গ্রুপ থেকে বের করে দিছে তোমাদের ভাইয়া, বুঝো যে সাদিয়া হচ্ছে আমাদের অ্যাডমিন। এই আমাদের পেজের বয়স 3 বছর, সেই 3 বছর যাবতীয় হচ্ছে সাদিয়া আর অক্ষরা আমাদের অ্যাডমিন। সেই সাদিয়ার গ্রুপ থেকে বের করে দিছে কেন? সাদিয়া আমার সাপোর্টে ছিল, এই যে বিয়েটা করতেছিল তখন, এই জন্য। এখন আলিশা কি বাবার কাছে? কেন আপু, মা থাকতে কেন আমি বাবার কাছে রেখে আসবো আলিশা? আমার কাছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আপু, আপনি ওই সংসারে আর ফিরে যাবেন না। আর আলিশাকে একদিনের জন্য দেব না। কেউ কাউকে ভালোবাসলে কি এভাবে কষ্ট দিতে পারে? কষ্ট দেওয়ার আগে তো তার একবার ভাবা উচিত ছিল। আব্দুল ভালোবাসি দিয়ে 7 দিনের জন্য হারাইছি, সেটাই। আমি আমার ফার্স্ট ডিভোর্সের সময় আমি আমার সন্তান নিয়ে আসছি, 1 বছর আমার কাছে আমার সন্তান ছিল, আমি 1 টাকাও খরচ আমি তারপর বলবো না গেলাম বেড়াইতে 2 দিনের জন্য, এর মধ্যে বলে আম্মু ওর আব্বু ওরে বেড়াইতে নিতে চাই, একটু দেবো। আমি রোজার মধ্যে আমি নিষেধ করছি, দিয়ে তুই থাকতে পারবি না। আর এটাই হইল, 7 দিনের জন্য নিয়ে বেড়াইতে নিয়ে আর দিল না। আর আলিশার কোনোদিন 1 দিনের জন্য দেব না। আশিক জিনও কি ছিল? হ্যাঁ আপু, আমার জিনের প্রবলেম এখনো মাঝে মাঝে হয় আপু। এটা এত বড় প্রবলেম যে ধরো এখন আমার কি হয়, স্বপ্ন দেখি আমি, অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি। এটা হচ্ছে হুজুর বলছে যে এটা জিনের প্রভাবেই এটা হয়।
আমিও ধুয়ে দিছি। ইফতিয়ার রহমান। আমাদের হচ্ছে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, মেসেঞ্জারে ওখানে সবাই হচ্ছে অনেক আগের গ্রুপ, ওটা সবাই আমরা আড্ডা দিতাম। তো সেই থেকেই হচ্ছে ওইখানে সবাই দেখলাম মেসেঞ্জার গ্রুপে অনেক কিছু বলতেছে ওকে নিয়ে, যার জন্যই হচ্ছে যে মেইন গ্রুপ থেকে আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ ওইখান থেকে হচ্ছে নাকি অবসর সাদিয়ারে বের করে দিচ্ছে। সাদিয়া মানে বলছিল কি হবে সাদিয়ার বের করে দেবে? সাদিয়ার কিছু হবে? আমি কখনোই বলি না আমার শ্বশুর শাশুড়ি ভালো। শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইতো না। সে কেমন বাবা, সে কেন বলে নাই? যখন আমাকে বিয়ে করছে হাত, তখন সে আমাকে সাপোর্ট করছে, দীপাকে না। যখন এটা জানাজানি হয়েছে, দীপা আমি সামনাসামনি হয়েছি, সে গান গায়। যেদিন বাসায় জানাইছে হাত যে আমাকে বিয়ে করছে, দীপা জানছে, দীপা কান্না করতেছে, সে বাসায় বসে গান গাচ্ছে। বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা। কোনোদিনও তাহলে এমন করতে পারে না। আমি জানি তুমি মুভ অন করতে পারবা, তুমি অনেক স্ট্রং, অবশ্যই। তো যে আমাকে ভালোবাসে না, আমি কি তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি? আলিশা কই? আলিশা ওই রুমে আপু। হাত নিজের মুখে বলছে তার 2 বউ লাগবে, 2 বউ নিয়ে চলতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন 2টা না 4টা বিয়ে করবেন, সমস্যা নেই। অত বলছি বেজোর সংখ্যার ভাল লাগে না, জোর সংখ্যা ভাল লাগে, 4টা আনো। আপনি রাগের মাথায় চুপ থাকেন, এখন এত কিছু বলতে হবে না, দরকার নাই তাদের ব্যাপারে কিছু বলার। না আপু, আমি রাগের মাথায়, আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি। রাগের মাথায় মানুষ সবসময় ভুল ডিসিশন নেয়, আমি একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় চলে আসছি। তো কিছু বলার নেই। তো আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না, যেহেতু সে আমার বাচ্চার বাবা, আর তাকে আমি অনেক বেশি ভালোবাসছি একটা টাইমে, তো সেটার অসম্মান আমি করতে চাই না। আলিশাকে দেখাও আপু। আলিশা ওই রুমে আপু। আলিশা এখন আগের মতো নাই, এখনো এই আসলে একদম সবকিছু করে ফেলায়, দুষ্টমি করে অনেক। তারপরও দেখাইতে পারে। আলিশা আসলে তো লাইভ করা যাবে না, দরকার নেই। আলিশার আমি এগুলোর মধ্যে আনতে চাই না, ও আছে ওর মতো থাক। সবাই তো জানোই আমার বাচ্চা আছে, তো সেটা কি দেখাইতেই হবে? আলিশা আমার কাছেই আছে, বাস। এখন তো দেখা যায় আখি আপুরও কোনো দোষ নাই, ওর একটাই দোষ, ও কেন আসছে জেনে শুনে? একটা বিবাহিত ছেলে ওকে বলবে আর ও বিয়ে করতে চলে আসবে? ওকে একটাবার আমার সাথে পার্সোনালি কথা বলতে পারতো না? কেন আসবে? এরকম আসা উচিত না, জানিয়ে শুনে যে বউ আছে। আমি জানি না ও কেন আসছিল, কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক, তিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে। আসলে এইভাবে সতীন এইভাবে থাকা যায় না, এটা বাস্তবটা অনেক কঠিন। তবে আমি সবসময় একটা কথাই বলছি, আখির সাথে আমার কখনোই সামনাসামনি কোনো ঝগড়া না, কখনোই হয় না। বা ও যে বলছে যে ও আহাদের সাথে ওটা আমি রুমে যেতে দিন, এগুলো টোটালি মিথ্যা কথা। আমি জানি না মিথ্যা কথাগুলো কেন বলছে, এগুলো বললো না। ও থাকতে পারে না শুধুমাত্র আহাদের জন্যই, আর আহাদও ভালোবাসে না, আখিও আহাদরে ভালোবাসে না, দুইজনে। আমি সবসময় বলছি, একতরফা কখনো হয় নাই যে আহাদ আখিকে ভালোবাসছে, আখি একা বাসে না, সেটা না, দুইজনই দুইজনকে ভালোবাসে। আবার ও আখি তো সেদিন একটা লাইভ করছিল না, সেদিনও তো বলছে, আমি জানি না, আমি লাইভ দেখি না, সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি। কারণ কি যে হচ্ছে, যদি আহাদরে আমি তখন বলতাম যে তুমি যদি ভালোই না বাসতে পারো, তুমি বিয়ে করছো কেন, আখিকে আনছো কেন? তুমি সবসময়, আমি নিজে দেখছি এটা, তুমি আরো সবসময় আহাদের করতা যে তুমি আখির সাথে বিয়ে যখন করছো সমান চোখে দেখবা। হ্যাঁ, এটা বাসার সবাই জানে, এটা আমিও জানি। হ্যাঁ, যাই হোক, এটা আখি গেছে, এটা আমি খুশি হয়েছি। এখন ওর ভালো থাকুক আয়েশকে নিয়ে। আপু তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো, ইনশাল্লাহ আপু, আমি সুখেই থাকবো। টেস্টি বাই ফাতিমা। আচ্ছা, এখন যদি মানতে না পারে তাহলে করতে দিছে কেন বলো? তারা কেন আমাকে মেনে নিছিল? কি আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন। 8 বছরের দীপার সংসার, দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল? আপনার মেয়ে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। ঠিক, বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না, অবশ্যই।
বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না, কখনোই পারে না। বাবা যদি শাসন করে কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে না। বাবার শাসন অবশ্যই দরকার। ভালোবাসা তো না, সব ছিল নাটক, টাকা ইনকামের ধারা। থাক, অপসরা বাদ দে। আপু প্লিজ পেজ খুলো প্লিজ, আমার মা নাই, তোমার তো মা আছে, তুমি এবার পেজ খুলো প্লিজ। আপু পেজের সাথে মায়ের কি সম্পর্ক? তুমি পেজ খুলো, মা নাই তো কি হয়েছে, তোমার দরকার হলে তুমি খুলো। আমার যদি কোনো কিছু শেয়ার করতে হয় আমি তোমাদের সাথে এই আইডিতেই শেয়ার করবো, আমার পেজ খোলার দরকার নেই। সানাস ডেইলি রাম্বেল, দেখো আপু তুমি যে কমেন্টটা করছো, আমি একটা সময় যার সাথে সংসার করছি, যাকে আমি এত ভালোবাসছি, আমি তাকে নিয়ে এগুলো বলতে চাই না, এগুলো আমার ভালো লাগে না, এসব কাদা ছোড়াছুড়ি আমার ভালো লাগে না। Just এতটুকুই বললাম, হ্যাঁ সে বিয়ে করতে চায়, এটা তার পার্সোনাল ব্যাপার, সে করুক, বাট আমি আর মেনে নিতে পারবো না। ঠিক আছে, সবাই দেখ, আমি হয়তো বা তার জন্য কিছুই করি নাই, আমি ব্যর্থ, আমি তাকে ভালোবাসতে পারি না, তার জন্য আমি কিছু করতেও পারি না। তুমি ওর সাথে সংসার করতে যাই এই কথাও সবসময় বলছো, ওর মতো একটা মানুষ থাকলে আর কিছু দরকার নাই, কেউরই দরকার নাই, সবসময় বলছো। তো সবাই দেখছে তুমি ওর জন্য সবারই ত্যাগ করছো, পুরো দুনিয়াটার সাথে যুদ্ধ করছো ওর সাথে সংসার করার জন্য। আপনি আসছেন এখনো বিয়ে করে ফেলবে, আমি খুশি হব। ও যদি এখন বিয়ে করে সুখী হয়, সংসার করে, আমি খুশি হব, অবশ্যই খুশি হব। বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আলাদা হয়ে গেলে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। আপু এই কথা চিন্তা করে কইরা, এই কথা চিন্তা করে করে আমি নিজের এত কষ্ট দিছি। হ্যাঁ আমি বাচ্চাই নিতে চাই না ওর সাথে, জানো। ও যখন আখিকে বিয়ে করে আনছে, হ্যাঁ আখিকে আনছে বিয়ে করার জন্য, আখিও জানে এই বাচ্চার জন্য, আখিও আমাকে অনেক জোর করছে, ঠিক আছে, যে না একটা বাচ্চা নেই, বাচ্চা নেই। আমি ওরে বলছি, আমার পাটা জিনিস দিচ্ছে যে না আমি বাচ্চা নিব না, কারণ যেখানে আমি দেখতেছি আমার কোনো ফিউচার নাই। কারণ ও হচ্ছে দীপাকে রেখে আমাকে বিয়ে করছে, আমাকে রেখে আখিকে বিয়ে করছে, সো এখানে কোনো ফিউচার নাই, আমি কেন বাচ্চা নিব? তারপর আমি জানি না কেন, বুঝছো, আমি ওর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, ঠিক আছে। আপু আপনি অনেক ধৈর্যশীল। আপু ধৈর্যশীল মানুষ কি আল্লাহ কষ্ট বেশি দেয়, যে তুমি যত ধৈর্য ধরবা তোমাকে তত কষ্ট দেবে। আমি যদি তখনই চলে আসতাম, ধরো কত ভালোবাসা দেয়, ধরো যেই দিন হচ্ছে আমি জানতে পারছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ দীপার একটার কথা যেদিন জানতে পারছি, আমি যদি ওই দিনই চলে আসতে পারতাম, মুভ অন করতে পারতাম, তখন আমি এতটা স্ট্রং ছিলাম না। এই যে এখন আমাকে এত স্ট্রং দেখো না, এটা আমি আসলে এটা সত্য, আহাদের জন্যই আমি হয়েছি এত স্ট্রং। ও আমাকে এত কষ্ট দিছে, ওই ছোট ছোট কষ্ট মিলে মিলে আমি এত স্ট্রং হয়ে গেছি, বিশ্বাস করো আমার কাছে কিছু ফিলই হচ্ছে না যে আমি চলে আসছি আমার সংসার ছেলে। আসলে আমার এগুলো এগুলো কিছু ফিল হচ্ছে না যে আমার সংসারটা ছেড়ে আমি চলে আসছি। বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি যে আমি বেঁচে গেছি। আসলে কি তিশা, তুমি যেভাবে সবাইকে বিশ্বাস করো ও মনের মধ্যে প্যাচ না রেখে মিশো, সবার জন্য করার চেষ্টা করো, এটা আসলে সবাই নিতে পারে না। তোমার দোষ খুঁজে পায় না বলে আরো চেপে ধরতে চায় আজনুভা ওয়ার্দা, এটা আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে, আমার ছোটবেলার বান্ধবী। হ্যাঁ ওয়ার্দা, কেমন আছো? ওয়ার্দা সবসময় তোমাকে দেখতে চায় এখন তো। ওয়ার্দা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, হ্যাঁ, ঠিক আছে, ছোটবেলার। একদম ছোটবেলার। তো এটাই বলবো দোস্ত, দোয়া করিস। অবশ্যই আপু, আমার তো অবশ্যই উচিত ছিল, বাট বিশ্বাস করো যখন হচ্ছে আহাদের সাথে আমার বিয়েটা হয় তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম, যে আমি মানে জানার চেষ্টাও করি না ওটা দেখলে কি বোঝা যায়। এখন তো ওইটা মোটা টোটা হয়েছে, যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে ব্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায়, তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম, ঠিক আছে, কিন্তু না, ও আমার থেকে হচ্ছে কয় বছর বড়, ওর হচ্ছে এখন 29 না 30 আর আমার হচ্ছে 25, এই যে হচ্ছে ডিসেম্বরে হবে। অরিন শেখ মেয়েটা এখন এটা সুযোগ নিবে, আপনি চলে আসছেন। আপু আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছা তাই করুক। তুমি অরিন শেখ, অরিনকে কেন বলতেছো ভাই? এখানে আমার জামাই যদি অন্য মেয়ে, কেন মেয়ের কি অভাব? আমি যদি এখন বিয়ে করি, যেই ছেলেকে বিয়ে করবো তার কি দোষ? সে না করবে, অন্য একজন কেন বলতো? অরিন না আসলে অন্য কেউ আসতো, যেমন আখি আসছিল, আখি গেছে, অরিন আসছে, অরিন আসবে অন্য কেউ আসবে, এখানে ওদের দোষ নাই। ওদের এতটুকু আমি বলবো যে ওদের কমন সেন্স কি, যে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে চায়, আখিরও দোষ দেবো না, আমি অরিনরও দোষ দেবো না, কারণ ও আনছে দেখেই তো আসছে।
আপু আখি ওরা না আপু আসলে আর কেউ সেই আসতো না। সব কাহিনীতে তোমাকে অনেক খারাপ ভাবছি, বাট যখন আহাত আরেকটা বিয়ে করবে জানালো, তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে। হ্যাঁ, সবাই অনেক কান্না করছে, আমাকেও সবাই কমেন্ট করছে যে তিশাপুর জন্য অনেক কষ্ট হইতেছে, আন্টি তুমি ওরে নিয়ে আসো। সবাই তোমার সবাই অনেক ভালোবাসছে। তাহলে এতদিন কেন আখিকে খারাপ বলছেন? আমি কখনোই বলি নাই, এখনো বলি না আখি ভালো। ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না, কখনোই বলতো না। কারণ ও জানে যে আমি বিয়ে করাইনি, সেটা ও জানে যে আমি এতটা কষ্ট পেয়েও ওকে আমি এত প্রায়োরিটি দিছি। হ্যাঁ, সবকিছু নিজে ইনকাম করে সবকিছু সেম সেম করছি না। আমার কি কষ্ট লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে, আমার উপরে থেকে, মানে আমাকে জোর করে, আমাকে মেন্টালি কিভাবে প্রেশার দিয়ে রাজি করে বিয়ে করছে। তারপর ওরে মানে নিয়ে থাকছে, তোমরাই বলো এটা ও তারপর কতটা মেনে ধৈর্য নিছি যে ধরছে। না ঠিক আছে, যেহেতু করে ফেলছে ও তো একসাথে আখির থাকি। সংসার আসে নাই, আমি তো আখিও আখির সংসার আসি আসছে, নাই। তাহলে তারপর ওরে ভালোবাসছে, 1.5 বছর একসাথে থাকছে। হ্যাঁ, কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের আপু যে রাতে ফোন দিছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা, তখনই আমি এই রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার। ভাই স্বামী না ভালোবাসলে সংসার দিয়ে কি হয় ভাই? ফার্নিচার, সংসার, বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায়? না না, বলো। আপু তোমাকে পছন্দ করি আপু, আমার সাথেও এমন হয়েছিল, কিন্তু আমার মা ছিল না, তার পারিনি, আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই। আল্লাহ সাহায্য করবে। আপু এই বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ স্যাক্রিফাইস করে, এই বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে, বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমনে ভালো রাখবো বলো? ওইগুলো দেখে বড় হওয়ার চেয়ে এই জায়গায় থাকা অনেক ভালো। ও যদি দেখে ওর বাপ একটার পর একটা বিয়ে করে, তাহলে এটা কি ভালো? আপনার সেকেন্ড প্রেগন্যান্সির খবর ভুয়া, তাহলে কি রিপোর্টগুলো কি তোমার? তুমি প্রেগন্যান্ট হয়েছিল হাতের সাথে? না সেগুলো না, ওই report? রিপোর্টের নাম্বারটা হ্যাঁ? দিয়ে দে, ডাক্তারের হ্যাঁ, সাথে রিপোর্ট কথা তো বলো। আপলোডই দেয়া আছে, যাও যে খোঁজ নাও। না, না। ইবনে সিনায় হচ্ছে আমি ডক্টরের নাম বলে দিই, ডক্টর মেহবুবা ইয়াসমিন, যে জিজ্ঞেস হ্যাঁ, করো। হ্যাঁ, সে তো আর মিথ্যে হ্যাঁ, কথা ইবনে বলবে না। সিনায় যে আল্ট্রা করছি তাদেরকে জিজ্ঞেস করো, যে আল্ট্রার রুমে যে ডক্টর, সে আমাকে বলছে যে কি তখন হচ্ছে 8 সপ্তাহ, যে এখনো হার্টবিট আসে না, বাট হার্টবিট তো চলে আসার কথা, তাকে যে জিজ্ঞেস না করো। না, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কথা বলি। যখন আখি আসছিল তখন তোমরা বলছিলে যে ওইটা তিশার বোন হয়, স্বামীর বোন, স্বামীর বউ, ওইটা স্বামীর বউ, ইরফানের বউ। এটা তিশার সতীন না। তারপর তোমরা দেখছো যে তিশারই সতীন। তারপর যখন আখি প্রেগনেন্ট হয়ে গেছিল তোমরা বলছিলা যে কি যেন বেলুন দিয়ে রাখছে পেটে, সব মিথ্যে কথা, এগুলো সব ভুয়া। তারপর দেখছো- বাচ্চাই না তারপর পেটে। দেখছো আখির পেটে বাচ্চা হয়েছে নাকি সত্য না মিথ্যে, তো সব এই নামে যে তোমরা খোঁজ দেখছো। নিলে হবে না? তা কি পেটে হয়েছে একটা, না কার্ডিক হ্যাঁ, পেটে হয়েছে? একটা প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যে কথা বললে এটা কি লাভ? আর আলিশের বয়স ছিল তখন 10 মাস। মানুষ আরো এটা হইলেও তো বলে না সহজে, সহজে বলে না, তাহলে এটা বললে লাভ কি? তাহলে ওই যে মেহবুবা ইসলাম না ডাক্তারের নাম, হ্যাঁ, তার মেহবুবা কাছে- ইয়াসমিন। হ্যাঁ হ্যাঁ, তার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখো। তার কাছে, তারপর হচ্ছে তোমার সবার স্পেশালাইজড তো একটা আপুই আল্ট্রা করে, তাকে যে জিজ্ঞেস করো, হ্যাঁ। ওই আপুটাই আমাকে বলছে যে আপু তুমি এখন অ্যাবর্শন করে ফেলো, আর ওয়েট করা ঠিক হবে না, পরে তোমার কষ্ট হবে। কিন্তু আমি বলছি না আপু, আমি তো মা, আমার মনটা মানতেছে না, আমি আরো 1 সপ্তাহ দেখবো। যাও যে জিজ্ঞেস করে দেখো সত্য না মিথ্যা, আমাকে তো চিনে সবাই। তোমরা এই যে চিলে কান্নেছে কানে হাত না দিয়ে তোমরা না দৌড়াইয়া তোমরা একটু জিজ্ঞেস করে মুক্তা প্রমাণ করে তারপরে মুক্তা করো। পরে জিজ্ঞেস করো। আর মুক্তা তো নিজেই মুক্তা সেদিন নিজে বলছে। ছিল আমার সাথে। আর মুক্তা তো আমি শুনছি ভয়েসে বলছে আরশের কাছে যে তিশা প্রেগনেন্ট ছিল। হ্যাঁ। মুক্তা তাহলে মুক্তা মিথ্যা কথা মুক্তা বলছে। নিজেই আমার সাথে গেছে, যেদিন অ্যাবর্শন হয়ে গেছে, মানে হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে, অ্যাবর্শন তো আমার করতে হয় নাই, তো ওই ডক্টরকে কল দিছে, আমার অনেক পেটে ব্যথা ছিল, এরকম আমার তো আগে কখনো হয় নাই, তাহলে তো আমি জানি না যে মুক্তা মিসক্যারেজ তো হলে আর পেটে আপন ব্যথা কেউ হয় না, তার মুক্তার হ্যাঁ। কাছেই তোমরা জানো। মুক্তা ছিল, আপা ছিল, তারপর আমার বাসার আন্টি, সবাই তো দেখছে না আমি অনেক পেট ব্যথা ভাই, নরমাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপর আল্লাহ দেখছে, তোমরা সেটাই। একটু বিশ্বাস না করলে একটু বিশ্বাস করানোর ভাই করাইতে হইবে এমন কোনো কথা ইবনে না, উপর সিনা আল্লাহ দেখছে। হসপিটাল আমার বাপের না, আমাকে রিপোর্ট বানাই হ্যাঁ, দিবে, সেটাই। আর স্পেশালাইজড আমার বাপের না যে আমাকে রিপোর্ট বানাই দিবে ডক্টররা, ঠিক আছে? এত সোজা না একটা ভুয়া রিপোর্ট বাইর করা, ঠিক আছে? আর এটা বাইর করতে পারলে কি হবে? যার 9 হয় না তার 90তেও হয় না, এইটাই রোজারিও, এটাই বলবো। তুমি তো সবই জানো শুরু থেকে। না, ওর জীবন নষ্ট হয় না, ওর আম্মুর কাছে এখন থাকবে ইনশাল্লাহ। তোমরা এই কথা বললো না যে ওর জীবনটা নষ্ট করে দিছে, ওর জীবন আমার ইনশাল্লাহ জীবন ভালো নষ্ট থাকবে। হয়ে যায় তো ওইখানে থাকতে। হ্যাঁ, ওইখানে থাকলে নষ্ট আমি হয়ে যায়। আমি না, ও মানসিক ভাবে অসুস্থ না, আমি ওর সাথে থাকতে থাকতে আমি দেখতাম মানসিক ভাবে অসুস্থ হ্যাঁ। হয়ে যেতাম, হঠাৎ করে দেখতে কি আমি পাগলা করে দিই, ঠিক হ্যাঁ, আছে? সেটাই। এরকম একটা না, মানে তুমি ও এখন এমন ভাবে ইনশাল্লাহ আমাকে ভালো রাখে থাকবা। না, ওকে ছেড়ে আমি চলে আসতে পারি, ঠিক আছে? তখনই ওই যে ওর প্রতিবার এই যে কাটাকাটি, এই যে দেখো কিছু হলে ঘুষি মেরে গ্লাস ভাঙে, নিজের হাত কাটে, ওই অবস্থায় কিভাবে ভাই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে আসে বলো, কিভাবে?
তুমি এই কথা বইলো না যে তুমি তার জন্য কিছু করতে পারো নাই। তার ট্রিটমেন্টের খরচ তুমি নিজে চালাইছো। আর কত কি শোনো অপসরা, খরচ আমি চালাইছি ঠিক আছে, আমি ইনকামটা কিন্তু ওর দেখানো রাস্তা থেকেই করছি, আমি একা একা কিন্তু অনলাইনে শিখে নেই। সো আমি এখানে ওইটা বলবো না যে আমি ইনকাম করছি, আহাত খাইছে। আমি ইনকামটা করছি কোথা থেকে? অবশ্যই আহাত আমাকে শিখাইছে, ও নিজের হাতে আমাকে হচ্ছে করছে, বুঝো নাই? আহাদের ছোট বউ। আর এই যে একটা আইডি, এটা যে একটা ফেক আইডি, আহাদের ছোট বউ মানে ওই নামে খুলছে আইডি। আলিশা কোথায় আপু? আমার কাছে জানি না, আমার কাছে আছে, আমার কাছে আছে আলিশা আপু। কেন জানি আপু মনটা খুব খারাপ হয়ে গেছে। মনটা খারাপ করো না আপু, আমি এইগুলাই থাকতে থাকতে ইউজড হয়ে গেছি, বুঝছো? মীরা আনফিল্ড পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করলো। কবে আমি পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করছি? সেই কবে তুমি ছিল না বাসায়? ওই দিন, ওই যে রাজা মৌসুমী আমাদের বাসায় ফার্স্ট যে আসলো, সেই দিন, সেই কথা এখন বলতে আমি তো করছিলাম তোমার সাথে সাথে। তুমি করছো, মুনথা করছে। নাজিয়া, ভালো আছি নাজিয়া, তোর কি অবস্থা? স্কুল জীবন থেকে তোমার দেখছি তাই বুঝি, কারণ তোর মধ্যে আমি কখনো হিংসা দেখি নাই। কেউ হিংসা করলেও তার সাথে আরো ভালো ব্যবহার করতা। ওয়াড্ডা কি বলবো বল, তোর আমাকে শুরু থেকে চিনোস, সেই জন্য জানোস। তোর আমার যারা চিনে না তাদেরকে আমার জানানোর দরকারও নেই। দোস্ত আল্লাহ তোকে এত ধৈর্য কিভাবে দিছে জানি না। তোর বাবুরা কেমন আছে অধরা বল? ওই দিন ভিডিওতে, কেন আমি সবসময় ভিডিওতে বলছি আমি আকিকে আনছি যাতে তোমাদের ভাইয়াকে তোমরা ভুল না বুঝো, যাতে ওকে কেউ খারাপ না বলো। কারণ মানুষ এত বড় এই জিনিসটা যে হচ্ছে যদি আমি বলতাম তাহলে ওরে কি করতা তোমরা? ওরে তাহলে তোমার আমি তোরে ভালোবাসি, করুক, আমার যা ইচ্ছা তাই করুক। আমার তুমি এত বড় একটা ব্লেম কেন তুমি নিজে নিতে? কেমন আছো তিশা? তোরে আগেই বলছি বাটপার শালায় জীবনের বিষয় খুব চিন্তা করে ডিসিশন নিস। দয়া করি সিফাত, এই যে ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার সিফাত, ও ছোটবেলার ফ্রেন্ড কি ও আমার এলাকাবাসী, আমাদের বরগুনার সিফাত। হ্যাঁ ভালো আছো সিফাত? ও বিয়ে করছে মানে 1 বছর হয়েছে। ওই সিফাত যখন আমাদের বাসায় আসছে তখন একদম 6 মাস বয়স। রিফাতের 6 মাস বয়স, সিফাত তখন একটু বড় ছিল। আমি তো জানি না, 2-3 আমরা বছর ছোটবেলা বয়স। থেকে আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছে আর কি। আমার চেয়ে মনে হয় একটু বড়। রিফাত আছে না, তোমার চেয়ে বড় সিফাত। রিফাত আছে না, রিফাত আর কি 6 মাসের ছিল আমাদের বাসায় যখন আসছে। আমি অরিনকে দোষ দিব না, তার নিজের চরিত্র ভালো না, সে সুযোগ না দিলে অরিন কেউ আসতো না। অরিন এখানে কোনো সাবজেক্ট না, অরিন না আসলে অন্য কাউকে আনতো, যেহেতু সে আনতো সে তো আনতো একটা সাবজেক্ট, বুঝো না? এখানে অরিন কোনো সাবজেক্ট না, আমি কখনোই বলবো না। আকিকে তো বিয়ে করাইছিলাম না, আমি বিয়ে করাই নাই, এটা সবাই জানে। নাজিয়া এটা, অপসরা জানে, সাদিয়া জানে, তুই জানোস না কারণ তখন তুই আমাদের হচ্ছে অ্যাডমিন ছিলি না, তোর বিয়ে হলো না, এরপর তুই বিয়ে হয়ে গেলি। এটা সাদিয়া জানে আর অপসরা জানে, সাদিয়া জানে, অপসরা জানে, আমার বাসার মানুষরা জানে যে আমি করাইনি, সবাই জানে। কিন্তু আমি জানি না। হ্যাঁ আমাকে বলি নাই, এই সামিও জানে। আমি এটা আজকে শুনছি। ফরজ কাম করতে গেছে, হাত করলো না কেন? আমি তো এটাই আশাছিলাম যে ও কবুলটা বলবে, আর তখন আমি বের হয়ে চলে আসবো। বাসা সাজাই দিয়ে আসছো, সুন্দর করুক, সাজানো বাসা সবই তো ফালাই আসছো, করুক। আহাত তো বিয়ে করে নাই, ছেড়ে দিছে। তো বিয়ে করে নাই, করতো তো নাজিয়া, এখন ছেড়ে দিছে তো কি যায় আসে? তার মানে কি আমাকে অনেক ভালোবাসে? সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাব, আমি শুধু কবুলটা বলার জন্য আসি যে কবুলটা শুনবো আমি কানে, যে সে হ্যাঁ, আবার সে আমার সামনে কবুল বলছে। একবার বলছে আমি মেনে নিছি, ঠিক আছে, আবার সে বলছে। আখি জানে না ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইটে আমি ঘুমের ওষুধ খেয়ে সারা রাত ঘুমাইছি। শুধু আখি না, রিফাত জানে, জিয়াদও জানে। আমি সারা রাত, রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো, আমি আসবো, তোমাকে নিতে আসবো। তখন আমি জানতো না, আখি জানে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে, এই কথাটা আখি লাইভে বলছে। এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না জিয়া যে আমাকে ভালোবাসে? তুই তোর ভাইয়ার সাপোর্ট করতে আসছোস? হ্যাঁ
যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন, আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন? আপু কি লাভ? ও তো আবার এরকম করবে। আমার হাজবেন্ডই যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব? আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব? থাকুক, ভালোবাসা নিয়ে ভালো থাকুক। ভালোবাসার মানুষ আগে বিয়ে করতো, তোমার আগে বিয়ে করে সংসার করতো। গর্ব করছে সংসার করার জন্যই তো হাজবেন্ড তো নিয়ে গর্ব করবো না কেন? কেন গর্ব করবো না? ভালোবাসতো দেখে তো গর্ব করছি। এই বিয়ে করছে ও, অন্য অন্য আখিকে আনছে, তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে, কখনোই করে নাই, কখনোই আমাকে অবহেলা করে নাই। ও সবসময় আমাকে আগে প্রায়োরিটি দিছে সব জায়গায়। কিন্তু বিয়ে না করে যদি অবহেলা করতে তাও ভালো আম্মু, এগুলো ভালো না। বিয়ে না করে অবহেলা করাও ভালো। আমি ওকে ছেড়ে চলে আসছি, আমি ওর যাবো না আর কখনো ওর কাছে। তার মানে কি আমি এটা বলবো যে ও আমাকে ভালোবাসে নাই কখনো, বা আমি একা নিজে সবকিছু হয়েছি? আমি কই থেকে লাখ লাখ টাকা কামাইতাম? অনলাইনে আমাকে চিনাইছে কে? এই যে লাইভে এসে কথা বলতেছি এগুলো কে শিখাইছে? ওই শিখাইছে। একটা মানুষের সব দিক তো খারাপ না। সে আমাকে ভালোবাসে নাই, আমি তাকে ভালোবাসছি, যার জন্য আমি বলতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। দীপ্রিয়া সরকার, থ্যাংক ইউ আপু। আপনার কথা যদি সত্যি আহাত কোনোদিনই ভালো হবে না। আমার কথা সত্য না মিথ্যা যে আল্লাহ জানে। এই যে রিফাতের কথা বলছি না, রিফাতকে জিজ্ঞেস করো যে আখির সাথে যেদিন ওদের প্রথম বিয়ে হয়েছে ওই রাতে আমার সাথে কথা বলছি কিনা, আমি ঘুমের সাথে খেয়ে ঘুমাইছি কিনা। ও ফোনের লাইনে ছিল, আমি কথা বলতে বলতে ওর সাথে ঘুমাই গেছি। কারণ রিফাত ও আমার ছোট ভাইয়ের মতো, জিহাদ রিফাত দুইজনই ওরা একদম স্বামীর মতো করে ওরা আমাকে ভালোবাসে, ওরা আমাকে আগলে রাখে। যখন হচ্ছে আমরা ওই বাসায় ছিলাম আমার বিয়ের পরে, আমি তো কোনো কাজ করতে পারতাম না, ওরা আমাকে হেল্প করতো। ব্লগ শুরুর দিকে ব্লগ দেখলে দেখবা ওরা থালা বাসন ধুয়ে দিত, রান্না করে দিত। কেন ভাই, ওরা কি গরিব ঘরের ছেলে না? ওরা আমাকে ভালোবাসতো। আপু যে ডাকে, আপু হিসাবেই ডাকে যে হ্যাঁ সত্যি আপু। তাহলে তো আকি লাইভেই বলছে যে আহাদ আমার বিয়ে করছে, এটা তিশা আগে জানতো না। আহাদ আমার সাথে কথা বলছে, এটা তো আকি আমার সাথে কথা বলে আসছে। আলিশা কি বাবার কাছে? না, আলিশা আমার কাছে। আলিশা আমার কাছে থাকলে কি বলো আমি ওকে এখন লাইভে নিয়ে আসতে হবে আমার? কেন ভাই, তোমাকে নিতে আসে না? আমাকে নিতে আসলে কি আমি যাবো নাকি? না আপু, মিতু আক্তার ওইটা ওর ফেক আইডি, অরিজিনাল এই নামে কোনো আইডি নেই, এটা ফেক খুলছে আমাদের ছোট বউ। আমি তো চলেই আসছি বুড়ি, আপনি কি দাঁত লাতে ছাড়বেন? আপু দাঁত কারোটা কেউ নিজে বানায় না, সেইগুলো বললো না। বিয়ে দিবি বলে তুই মেহেদি দিলি, তোকে আমি বলছি কোথাও আমি মেহেদি কেন পড়ছি? মিমরে জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে পরাই দিছে। মৌসুমি ভেবলি কই আপু? মৌসুমির বাসায়। বিয়ে দেবে বলে মেহেদি পড়ছে, তা বিয়ে দিলে তো বিয়েই দিত, আমার বাসায় চলে আসতো। তাহলে তো বিয়েই হইতো, তাহলে কি চলে যাইতো? এই কথা বলার কোন যুক্তি আছে? আপু ভাই এখন বিয়ে করবে না বলছে, এখন বললে খেতো, বিয়ে তো করতোই। বিয়ে করবে না কেন বলছে? লাস্ট মোমেন্টে যখন জানতে পারছে যে ও কবুল বলবে, এটা দেখে আমি চলে যাব, আমি এই জন্য চুপ করে আসছি। ও যখন বুঝতে পারছে যে আমি এবার শান্ত হয়ে গেছি, কারণ আমি এবার প্ল্যানই করছি দেখো যে বারবার আমি মেনে নিব না। সো ওর সাথে যদি আমি রাগ করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিনক্রেট করে হোক ও আমাকে রেখে দিবে, আমাকে আসতে দিবে না। সো আমি তো ওরা বলছি তোমার যা ভালো লাগে তুমি তাই করো, সেটাই আমি বলছি। তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো, তো ও কি ভিডিও দেখতো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ঈশিতা। এই যে ঈশিতাও আমার অ্যাডমিন, ঈশিতা ছিল হচ্ছে আমার নারীত্ব পেজের অ্যাডমিন।
শক্ত হও। আমি যথেষ্ট শক্ত আপু, আমি অনেক স্ট্রং ভাই, আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত স্ট্রং বানাইছে। আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন কি এখানেই থাকবা? অবশ্যই আপু। আলিশাকে খুব ভালো লাগে। আই লাভ ইউ আলিশা, লাভ ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ। সবাই আলিশার জন্য দোয়া করবা। মেয়েকে নিয়ে ভালো করে বাঁচুন আপু, আপনি পাগলের সঙ্গে থেকে আপনিও পাগল হয়ে যেতেন। মেয়েটাকে ভালো করে মানুষ করেন আপু, অনেক ভালোবাসা রইল আপনার আর বেবির জন্য। থ্যাংক ইউ আপু। রাজা মৌসুমী হলো বাটপার, ওদের সাথে মেশার ঠিক নেই। তুমি কাউকে এখানে থার্ড পার্সনকে দোষ দেওয়ার মতো মেয়ে আমি না ভাই। হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে থার্ড পার্সন কিছুই করতে পারে না। রাজা মৌসুমী কি করছে? রাজা মৌসুমীকে ধরে বিয়ে করাই দিছে? একে নাকির বিয়ের সময় রাজা মৌসুমী ছিল? আমি কারোরই দোষ দিব না, কখনোই না। আপুর চুল অনেক সুন্দর মাশাআল্লাহ। তাহলে তো এই দুনিয়ায় যত দুইজনের সংসার আছে, স্বামী স্ত্রীর সংসার, তাহলে পাশ দিয়ে অনেক মানুষ তাও দিয়ে স্বামীকে বিয়ে করাইতে পারতো, বউরি বিয়ে দিয়ে দিতে পারতো। এরকম কেউই এরকম পারে না। দুইজন ঠিক থাকলে এরকম কেউই পারে না। আপু আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোমরা যখন নদী আপুদের বাসায় থাকতাও ওই সময় শুনছিলাম যে তুমি রাজি না, বাট তোমাকে ফোর্স করছে। যাই হোক, এগুলা এখন সব বাদ দাও। তুমি আলিশাকে নিয়ে, আন্টিকে নিয়ে হ্যাপি থাকো, আমি এটাই চাই। শুধু তোরা না, নদীও জানে, এটা নদী জানে, নদীর আম্মু জানে, ওর বাসার সবাই জানে। কলি আপু জানে, বিশেষ করে কলি আপু তো ডিটেলস জানে, কারণ কলি আপু তখন আমাদের সাথে অনেক ক্লোজ ছিল, অনেক। সো কলি আপু যে আমাকে কমেন্ট গুলো করে ওইগুলো চেক করো, তাহলে দেখবে সবাই। ভাই সত্য কি কখনো চাপা থাকে? সবাই জানে। তুমি আমাদের বেস্ট আপু। জানি না বেস্ট হলে কি হাজবেন্ড এটা করতো। আপু তুমি কি তোমাদের বাসায় চলে আসছো? হ্যাঁ, দোয়া রইলো। থ্যাংক ইউ। The best revenge is always to just happily move on and let karma do the rest. একদম আপু, আমার এই কাদা সরাসরি করার ইচ্ছা নেই। তাহলে নতুন পেজ খুলে এখন ওই পেজে লাইভ আসতাম, যেহেতু আমার কাছে ওই পেজ নাই। বিয়ে যখন করলো তখন তুমি কই ছিলে? বিয়ে তো করে নাই আপু। আপু তুমি যখন মন খারাপ ভিডিও দিছো তোমার জন্য অনেক খারাপ লাগছে। যার একজন দিয়ে হয় না তার 100 জন দিয়েও হবে না আপু, সেটাই সব। আখি যাবার পর যেভাবে লাইভে আসছিল, আপনার হাজবেন্ড আসুক তো কি হয়েছে? আমি সব সত্য কথা বলছি। কি আখি বলছো যে তখন আহাত লাইভ আসছে না, এখনো আসবে, আসলে আসবে, সেটা আহাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আসবে, আসবে। থাক, রোজারিও বাদ দাও। তিশা আপু, হ্যাঁ মনমন আপু বলো। মনমন আপু কালকে থেকে আমাকে এত টেক্সট করছে, আপু তুমি চলে যাও। আমি বলছি আপু আজকে তো রাত হয়ে গেছে, আমি সকালে চলে যাবো। আমারও আবারও বিয়ে করবে, সেটা তনিয়াপুর ব্যাপার, আমরা কি করবো বলো। তনির তো বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? বিয়ে করছে অল্প বয়স। আপু তুমি আসার সময় তোমাকে কেউ আটকে নেই? কে আটকাবে ভাই? ওই বাসায় প্রত্যেকটা মানুষ ফেরা, প্রত্যেকটা মানুষ। এই যে ইরফান বলো, যেই বলো, রাজ তো আমার সাথে আজকে নিয়ে আসছে, তো আমার ভাই ইরফান বলো, কে আটকাবে? ইরফানও বলছে যে মামি আপনার মতো আপনি ভালো থাকেন। দেখো লাইভেও ইরফানের কমেন্ট আছে। এখানে থাকলে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তুমি তোমার আম্মুর বাসায় গেছো? হ্যাঁ তোমার বলছিলাম না আজকে আসবো, আজকে আসছি। কি এটা আমার অনেক আগের একটা ফ্যান, একটা আপু, মুন্নু। আখি আর তিশাই পারফেক্ট, ওদেরই ভালো লাগে, এর মাঝে আর কাউকে না। হ্যাঁ, আখি থাকলে তো কত সুন্দর জীবন ছিল। আর এবার কথা না লুকিয়ে সব নিজের দোষ হলেও বলেন, ক্লিয়ার করেন। আমি তো বলছি আপু আমার তো দোষ হয়েছেই যে আমি
আমার দোষ শুরুতেই হয়েছে, যখন বিয়ের পরে আমি দেখছি দীপাকে একসাথে, তখন আমার মেনে নেওয়াই ভুল না, হয়েছে। তখন যে মেনে তো নেওয়াই না, ডিভোর্সের কথা হ্যাঁ, ছিল। ওই আমার ফ্যামিলি থেকেই তখন হ্যাঁ, ডিভোর্স করাইতে চাইছে, তখনই ডিভোর্সটা করা উচিত তখন ও ছিল, তোমার সেটা সাথে আমার আলাদা ভুল কথা হয়েছে। বলছে, বলে 10 হ্যাঁ। মিনিট একটু কথা বলবো, তারপর তুমি বললা না ডিভোর্স হবে না। আর দিলাম না, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। সেই ছাড়া লাগলো খালি খালি কত কিছু, হ্যাঁ, কত কষ্ট করলাম মনের দিক থেকে। আমি আনি নাই, কারণ আহাত বলছে এটা যাতে আমি বলি যে আখিকে হচ্ছে আমি আনছি, তার জন্য বলছি। বলছো, এখন দেখো সে বলাটার কারণেই সবাই তোমার কত ভুল বুঝছে। বলতে বললে তুমি বলবা। এমন লোকের সাথে ভালোবাসা হয় নাকি? নাই, ভালোবাসার মায়ের বাপ হয়ে গেছে। তুমি ভাই বা একটু রেস্ট নাও, কাল থেকে অনেক আজে বাজে কথা বলেছো, একটু রেস্ট করো, পরে সিদ্ধান্ত নিও। আমি সিদ্ধান্ত নিয়ে আসছি। আপু এসব বাদ দাও, এখন তুমি রেস্ট নাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আম্মু বাসায় এসেই খাইছে, মার কাছে এসে কি না খায় থাকা যায়? ওই বাসায় থাকতে লাস্ট কয়দিনে আমার হচ্ছে 12 কেজি ওজন কমে গেছে, লাস্ট কয়েকদিনে। লিজা শেখ, জানি না রে লিজা, লিজা ওই তোমার বান্ধবী লিজা? বরগুনার বান্ধবী এটা আমার। ও, তাহলে দীপার কেমন ভাবছে, কেমন লাগছে ভাবো, কেমন লাগবে যে জামাই রেখে পরকিয়া করছে, তার সাথে তো কারমা হয়েছে, তার আবার কেমন লাগবে? আমি এই জন্য বুঝো না যে একদম সবারই ভালো বলবো, শুধু হাতকেই খারাপ বলবো, ঠিক আছে? যেই এভিডেন্স আমার কাছে আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও এটা ওপর ব্যাপার, তোমার বলা লাগবে না। থাক। আপু তুমি ওকে উচিত শিক্ষা দাও। উচিত শিক্ষা কি আপু? সে কি আমাকে ভালোবাসে নাকি যে আমি চলে আসছি দেখে সে উচিত শিক্ষা পাবে? বলো, তাহলে তো আমি চলে আসছি এতেই সে উচিত শিক্ষা পাইতো না? আপু আপনি খুব ভালো, থ্যাংক ইউ আন্টি। আপুকে সামলান প্লিজ। সমস্যা নেই আপু, আমার পরিবার আমার পাশে আছে, এটা আমি যখন তোমরা ফোন বেশি দিছি বেশি তখন আমি ভালোবাসো, করছি। আমরা তো আছি। হ্যাঁ আপু, তোমাকে অনেক ভালো লাগে, আন্টিকে অনেক ভালো লাগে, থ্যাংক কত ইউ। বলছি ওরে চলে আসতে, আখির আনার পরও বলছি তুমি না থাকতে পারলে আসো, কত বলছি, বলছে না আম্মু আমি ভালো আছি আখিকে নিয়ে। নাজিয়া, আমি আখিকে বিয়ে করাইনি, যা তুই আখিরে যাই জিজ্ঞেস কর, যেটা জানোস না এটা নিয়ে কথা বলবি না। আখি লাইভটা আগে দেখ, তারপর বল। আখি তো লাইভেই বলছে যে আহাদ আমার বিয়ে করাইছে, লন্ডন বিয়ে বিয়ে করছে আহাদ। এটা তিশা জানতো না। তিশা সব জায়গায় যে বলে তিশা করাইছে, এটা কিন্তু মিথ্যা, এটা তো আখি লাইভে বলছে। খাওয়া দাওয়া করছে, হ্যাঁ আমার কাছে এসে করছে। হ্যাঁ আমি সরে আসছি আপু, সরে আসছি। জানি না, সম্মান থাকলে তো করতো না। আপু আপনি মেয়ের জন্য, আমি এমনি স্ট্রং আপু, আলহামদুলিল্লাহ। আমি আগে থেকে আমি অনেক স্ট্রং একটা মেয়ে, অন্য অন্য মেয়ের তুলনায় অবশ্যই। জান্নাতুল, তোমরা অন্যকে দোষ দেওয়া বাদ দিবা। তোমরা কেন রাজা মৌসুমীকে এখানে টেনে আনতেছো বলো? রাজা মৌসুমী আসার পর কি তোমাদের ভাইয়া বিয়ে করতে চাইছে? তাহলে আখি কিভাবে আসলো 1.5 বছর আগে? বলো। ওরা না থাকলেও বিয়ে করতো। একজন মানুষ নিজের বউরে রেখে বিয়ে করবে, এখন পাশে কি ছিল সেটা তো ম্যাটার করে না, সে বিয়ে করতেছে এটাই বড়।
না নাজিয়া তুই যা আখিকে পার্সোনালি ইনবক্স কর, জিজ্ঞেস কর যে ও আসার আগে ওর সাথে আমার কোনো কথা হয়েছে কিনা। ওর যে কি জানি একটা আইডি ছিল, উফ কি জানি নাম, ও তখন আখি আক্তার নামে কোনো আইডি ছিল না, একটা ফেক আইডি ছিল অর্নিল হাসান নামে, ওইটা দিয়ে আমাকে ফ্যান হিসাবে মেসেজ দিছিল, আমাদের মেসেঞ্জার গ্রুপে নাকি ছিল। তো আমাকে তো কত ফ্যানই মেসেজ দেয় আমি তো জানি না। আসার পরেও বলতেছে যে দেখো এই আইডি থেকে তোমাকে আমি 2 দিন পরে যে মেসেজ দিছিলাম যে আমি আপু তোমার সাথে মিট করতে চাই, তুমি কোনো রিপ্লাই দাও নাই, আমার বলতেছে আখি। আমি তো জানি না যে কে, আমি তো মিট করি না কারোর সাথে, এই জন্য ও আহাদের সাথে কথা বলেই আসছে। কেন যে করছি ওয়ান্ডার ওয়ান্ডার, এটা তুমি বুঝবা না। আমার বাসার আশেপাশে যারা থাকে ওরা জানে, আমার বাসায় যারা আছে ওরা জানে যে কেন করে। ও যে কি করে, ওর এই 2 হাত, এই 2 হাত কোথাও ওর কাটা জায়গা। ওয়াইফাই কানেক্ট করে নি আমি, ফোনের নেট থেকে হচ্ছে লাইভ আসছে আর ফোনে কল আসতেছে, এই জন্য কেটে যাচ্ছে। এখন লাইভ শেষ করো। যাই হোক সবাই ভালো থাকো, আর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্ট্রং, দোয়া করো আমার জন্য, এটাই বলবো। ভালো থাকুক, ও যে এখন 2টা না 4টা বিয়ে করুক, যার ইচ্ছা তারে, বুঝছো আপু। অরিনকে দোষ দিও না, অরিন না আসলে অন্য অরিন আসতো, বুঝো নাই? এইখানে অন্য কাউকে দোষ দিয়ে নাই, তার মানে আপনি আখিকে আনেন নাই। না আমি আনি নাই, আখি নিজেই আহাদের সাথে কথা বলেই আসছে। ও দেখছে, ও আমি কান্না করতেছিলাম, ও যখন বিয়ে হয়েছে আমি সিগনেচার করছি তখন আমি কান্না করতেছিলাম, ওই দিন রাতেও আমি ঘুমের ওষুধ খাই ঘুমাইছি কান্না করতে করতে, সবই জানে, কিছুই ওর অজানা না। বিয়ের পরেও জানে যে আমি রাজি ছিলাম না, সবই জানে, জেনেও থাকছে। যাই হোক মজা হলে অনেক ভালো হতো। জহিরুল ইসলাম এটা যদি আসলেই প্র্যাঙ্ক করতো, যে হ্যাঁ অরিনকে এনে প্র্যাঙ্ক করছে, আমি ফার্স্টে বিশ্বাস করে এটাই ভাবছিলাম, তাই ফার্স্টে একদম আমি চিল ছিলাম যে হ্যাঁ ও এবার হয়তো বা আমাকে সহকারেও প্র্যাঙ্ক করতেছে, কারণ তোমাদের ভাই আমাকে ভালোবাসে, যেটা আমার ধারণা ছিল যে হয়তো প্র্যাঙ্ক করতেছে, ও লাস্ট মোমেন্টে বলবে। কিন্তু লাস্ট মোমেন্টে কি বললো, যে বিয়ে করতো বাট আমাকে ভালোবাসে। তাই কোনো ভাই এটা কেমন ভালোবাসা, আমার সামনে এত ভিডিও এত কিছু আমার নামের পেজে আপলোড দিয়ে, আমার মেয়ের নামের পেজে আপলোড দিয়ে আলিশা কুটু। আমি তাকে বলবো সেই পেজগুলো চালাইলে যাতে পেজগুলোর নামগুলো চেঞ্জ করে দেয়, আমার নাম বা আমার মেয়ের নাম যাতে না থাকে, ঠিক আছে? এতটুকুই বলবো। আর তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, এই পর্যন্তই। আর যাদের যাদের প্রমোশনের প্রোডাক্ট আমার কাছে আছে কেউ টেনশন করো না, আমি আমার নিজের কিছু নিয়ে না আসলেও তোমাদের প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি, আমি টাইমলি আপলোড দিয়ে দিব। আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারবে না যে তিশা কারো প্রমোশনের টাকা মেরে খাইছে বা হচ্ছে ভিডিও দেরি করে দিছে। আরো হচ্ছে আমি এত ফাস্ট সবার ভিডিও দেই, সবাই আমাকে এটাই বলছে এখনো পর্যন্ত যে আপু তোমার মতো এত তাড়াতাড়ি কেউ ভিডিও দেয় নাই। সো অবশ্যই তুমি হচ্ছে তোমরা একটু ধৈর্য ধরো। বিয়ের মধ্যেও তো তুমি প্রমোশন করছো, মানে বিয়ের ভিতরে চাদর, ওই যে চাদর আসছিল, হ্যাঁ তখন চাদরটা করতে হয়েছে, আপু চাইছে, কারণ ওরা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, সবাই মান্থলি ডিল সবার সাথে আমার। সো যাই হোক সবাই ভিডিও পাবা, সবাই দোয়া করো, আর এটাই বলবো সবাই ভালো থাকো। আজান দিচ্ছে, হ্যাঁ আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে যাবো সবাই, তোমরাও নামাজ পড়তে যাও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।